কোটি কোটি আধার কার্ড বন্ধ করে দিল ভারত সরকার। বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে আধার কার্ডের তরফ থেকে। আপনাদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে, তার চিঠি কিন্তু এই রকম আধার কার্ডের তরফ থেকে আপনার বাড়িতে পাঠানো হচ্ছে। আপনাদেরকে আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই রকম চিঠি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এনাদের তরফ থেকে পাঠানো হচ্ছে এবং আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে, মানে বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন করে দেওয়া হচ্ছে, বন্ধ কাদের করা হচ্ছে, বন্ধ করলে কি করবেন, এবং যাদের এখনও বন্ধ করেনি তারাও ভিডিওটা দেখবেন, কারণ আপনাদেরও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো সম্পূর্ণটাই দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন আমাদেরকে কীরকম চিঠি পাঠানো হচ্ছে সেটা আগে দেখাচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিআই লেখা রয়েছে, এবং এখানে যেখান থেকে পাঠানো হয়েছে সেই ঠিকানাটা দেখতে পাচ্ছেন যে রাঁচির যে অফিস, সেই রাঁচির অফিস থেকে কিন্তু পাঠানো হয়েছে, এখানে সেটা লেখা রয়েছে। এবং ডেট দেখতে পাচ্ছেন যেই তারিখে আপনাকে পাঠানো হয়েছে সেই তারিখটা এখানে দেওয়া রয়েছে, মানে রিসেন্ট 30/1/2024, মানে এই আপনার 10 দিন আগে আরে চিঠিটা কিন্তু পাঠানো হয়েছে। এবং এখানে কি লেখা রয়েছে, নম্বর একটা দেওয়া ছিল, হাইড করে রেখেছি আমি পার্সোনাল ডিটেলসের জন্য। ডিয়ার স্যার ম্যাডাম, দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার দিয়ে আপনার আধার নাম্বারের লাস্ট 4টা সংখ্যা দেওয়া রয়েছে। ইস্যু টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার দ্য প্রভিশনস অফ রেগুলেশন 28A অফ আধার দিয়ে ব্যাখ্যাটা রয়েছে এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রিগার্ডিংস 2016 for the reason that the requirements for your stay in India are not fulfilled। তারপর বলেছে any complaint respect of such deactivation may be addressed through the grievance redressal mechanism set up by Unique Identification Authority of India in its regional office. The list of regional office along with their address and contact details may be accessed from the website of the UIDI at the ওয়েব পেজ দিয়ে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, দিয়ে নিচে এখানে রিজিওনাল অফিস রাঁচি থেকে পাঠানো হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে কি বলতে চাওয়া হচ্ছে, এখানে বলতে চাওয়া হচ্ছে আপনার আধার কার্ডটি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে, ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। কি কারণে না, আধারের যে এনরোলমেন্ট এবং আপডেট যে নিয়ম রয়েছে 28A যে নিয়ম 2016 সালে, সেই নিয়ম অনুসারে আপনার আধারটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে বলতে চাওয়া হয়েছে যে আপনি ভারতবর্ষে থাকার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আপনার, সেই ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করেননি, তো সেই কারণে আপনার কিন্তু আধার কার্ডগুলি বন্ধ করে দেওয়া হলো। এরকম চিঠি কিন্তু অনেক উপভোক্তাদের কাছেই পাঠানো হয়েছে, পশ্চিমবঙ্গেও পাঠানো হয়েছে। আমি আপনাদেরকে যে চিঠিটা দেখাচ্ছি এটা কিন্তু পশ্চিমবঙ্গেরই একজন উপভোক্তাকেই চিঠিটা পাঠানো হয়েছে। এবার এই চিঠিগুলো যাদের আছে, তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করতে চান, তাদের কিন্তু আধারের মাধ্যমে যা কাজ হতো সমস্ত কাজ কিন্তু আর করতে পারবে না। রেশন থেকে শুরু করে ব্যাংকের ট্রানজ্যাকশন থেকে শুরু করে সমস্ত কিছু থেকে তারা কিন্তু বঞ্চিত হবে। এবার এরকম যদি আপনাদের আসে, আপনারা কি করবেন, এই সমস্যার সমাধান কেন কিভাবে করবেন, বা কাদেরকে এই চিঠি পাঠানো হচ্ছে, কেন পাঠানো হচ্ছে। দেখুন এখানে বলা হয়েছে বাতিলের খাতায় বহু আধার কার্ড, আশঙ্কা সত্যি হলো অবশেষে। আধার কার্ড নিষ্ক্রিয়করণ চিঠি পোস্ট অফিসের স্পিড পোস্টের মাধ্যমে যাচ্ছে বাড়ি বাড়ি। আপনি পেয়েছেন নাকি এমন চিঠি, দেখুন বিস্তারিত। এখনও চলছে আধার আপডেট করার কাজ বিনামূল্যে। বর্তমানে ইউআইডিআইয়ের মাধ্যমে পোর্টালের ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে সারা ভারতে মোট আধার কার্ড রয়েছে 139 কোটির বেশি, তবে আধার কার্ড আপডেটের সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম। সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতে পৌঁছে যাচ্ছে। এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে, পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজিওনাল অফিস। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে, যার ঠিকানাটা দেওয়া রয়েছে ইউআইডিআই আঞ্চলিক কার্যালয়, রাঁচি ইউআইডিআই আঞ্চলিক কার্যালয়। তো ওখান থেকেই কিন্তু চিঠিটা পাঠানো হচ্ছে। চিঠিতে যা বলা হয়েছে তার বাংলা করলে যা বোঝায় সেটি হলো যে, সেক্ষেত্রে প্রথম অংশে বলা হয়েছে যে আপনার যে আধার নাম্বার, সে আধার নাম্বারটি দেওয়া রয়েছে, এবং এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশন 2016 এর প্রবিধান 28A এই বিধানের নিরিখে আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় করা হয়েছে, কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি আপনি পূরণ করেননি, মানে থাকার যে নিয়মকানুন ভারতে থাকার নাগরিকত্বের, সেগুলো আপনি ফুলফিল করেননি। তো দ্বিতীয় অংশে আবারও বলা হয়েছে যে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিরুদ্ধে যদি আপনার কোনো অভিযোগ থেকে থাকে, তার আঞ্চলিক কার্যালয়গুলি ভারতের অনন্য শনাক্তকরণ কর্তৃপক্ষ দ্বারা সেট করা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে সমাধান করা যেতে পারে। তার জন্য আঞ্চলিক অফিসের ঠিকানা, সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে সেই চিঠিতে। অর্থাৎ
এই অর্থে বোঝা যাচ্ছে যে যাদের আধার নিষ্ক্রিয়করণ করা হয়েছে তাদেরকে তারা কিন্তু আধার কার্ড দিয়ে আর কোনো রকম কাজ করতে পারবেন না। তাহলে কি আবার নতুন করে তাদেরকে আধার কার্ড বানাতে হবে? না, সেটি কখনোই কিন্তু আর সম্ভব নয়। কারণ একজন ব্যক্তির নামে আধার কার্ড একবারই ইস্যু হয়ে থাকে। তাহলে এই ধরনের আধার নিষ্ক্রিয়করণের চিঠি পেলে আপনাদেরকে কি করতে, আধার কার্ড বাতিলের চিঠি পেলে আপনি কি করবেন? চিঠিতে পরিষ্কার বা স্পষ্টভাবে বলা হয়েছে যদি আপনি ফের একটি সক্রিয় এই আধার কার্ড দিয়ে করতে চান বন্ধ হয়ে যাওয়া কার্ডটিকে, তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। মানে ওখানে যে অফিসের ঠিকানাটি দেওয়া রয়েছে সেই ঠিকানায় আপনাকে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল আধার সেন্টার, ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে আপনি এর সমাধান করাতে পারবেন না। তাকে যোগাযোগ করতে হবে নিজ নিজ রাজ্যের রিজিওনাল অফিসে। যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রিজিওনাল অফিস হচ্ছে রাঁচি। এছাড়া আপনারা টোল ফ্রি নম্বর 1947-এ কল করেও বিশদে জানতে পারেন। এছাড়াও কিন্তু আরও বলা হয়েছে যে আধার পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জ এর দেওয়া তথ্য অনুযায়ী যদি এই সময়ে বিগত 10 বছরের মধ্যে আধার কার্ডে কোনো ধরনের সংশোধন করে থাকেন তাহলে ইকেওয়াইসি অবশ্যই হয়েছিল। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাদের ঠিকানা, মোবাইল নম্বর একই থাকে বা আধার কার্ড তৈরির পর থেকে কোনো রকম তারা কোনো কিছু পরিবর্তন হয়নি। এই ধরনের আধার কার্ডগুলির জন্য ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। ইকেওয়াইসি না করলে আধার বাতিল হতে পারে। আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও আধার কার্ডের যে আপডেট সেটা এখনও করাননি, অতি অবশ্যই আপনারা অনলাইনে যেভাবে করতে হয় যে দুটো ডকুমেন্টস আপলোড করে আধার কার্ডের আপডেট ফ্রিতে করা যায়, সেটা আপনারা অবশ্যই করে নিন। আমাদের চ্যানেলে আগেই আধার কার্ড আপডেট কীভাবে করতে হয় সেই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। তো এই আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আপনি কী সমস্যায় পড়তে পারেন? না, আধার দিয়ে আর আপনি কোনো রকম কাজ করতে পারবেন না, ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যাবে, জমি কেনাবেচা করা যাবে না, মোবাইলের সিম কার্ড ব্যবহার করতে সমস্যা হতে পারে, ইনকাম ট্যাক্স সংক্রান্ত আপনার সমস্যা কিন্তু হতে পারে। এবার দেখুন, আমাদেরকে আমি আলাদা একটা তথ্য দিচ্ছি। এই চিঠিগুলো বেশিরভাগ কিন্তু মানে যারা বাংলাদেশ থেকে এসেছেন বা অন্যান্য দেশ থেকে এসেছেন দিয়ে শরণার্থী হিসাবে অনেক বছর আগে বা রিসেন্ট এসেছেন দিয়ে রিসেন্ট যারা আধার কার্ড করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যাগুলো হচ্ছে। এছাড়াও যারা আধার কার্ড করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টস দেননি বা যারা কোনো রকম ভুল ডকুমেন্টস দিয়েছিলেন বা যাদের ডকুমেন্টসে কোনো রকম ভুল ছিল, হ্যাঁ ঠিক আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম চিঠি পাঠানো হচ্ছে। তো যাদের এখনও চিঠি আসেনি আপনাদের ক্ষেত্রেও আসতে পারে। যাদের ইতিমধ্যেই এসেছে আপনারা এবার কি করবেন? আপনাদের করণীয় হচ্ছে আপনারা এখানে যে ঠিকানা দেওয়া রয়েছে রাঁচির যে আঞ্চলিক অফিস, সেই অফিসে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের সমস্ত কাগজপত্র বা আমাদের পূর্বপুরুষদের কোনো কাগজপত্র যদি থেকে থাকে, জমির দলিল থেকে শুরু করে যা কিছু যদি পূর্বপুরুষদের থেকে থাকে, আপনার দাদুর বা তার দাদুর বা তার বাবার এরকম যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে সেগুলোও কিন্তু আপনারা সঙ্গে নিয়ে যাবেন। তো এই কারণে এই সমস্যাগুলো আসছে। তো এই সমস্যার সমাধান করাটা কিন্তু খুবই চাপের বিষয় রয়েছে। মানে অনেক কিছু প্রমাণ দাখিল করতে হবে, বুঝতেই তো পাচ্ছেন। এখন এনআরসি, সিএএ মানে এই সকল বিষয়গুলো নিয়ে অনেকটাই সরকার কড়াকড়ি পদক্ষেপ নিতে চলেছে। তো পরবর্তী সময় আপনাদেরকে আমরা এই বিষয়ে আরও তথ্য জানাবো। আঞ্চলিক অফিস কী জানাচ্ছে বা আধার কর্তৃপক্ষ কী জানাচ্ছে, কিভাবে এটা করবেন বা কাদের কাদের এগুলো আসতে পারে, যাদের এখনও আসেনি, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা চ্যানেলটা ফলো করে রাখবেন। আমরা নিত্য নতুন আপডেট আমাদেরকে জানাতে থাকবো। এরকম চিঠি আপনারা কেউ পেয়েছেন কিনা, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।